সালিহিয়া দিনিয়া মাদ্রাসার উদ্যোগে 21তম বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান ঘরামি সাহেব, সাবেক সভাপতি ও আহ্বায়ক সদস্য, বাংলাদেশ জাতীয় দল বিএনপি ঘোষারহাট পৌরসভা শাখা। উপস্থিত রয়েছেন আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আলহাজ হযরত মাওলানা মুফতি ফয়জুল ইসলাম, ইমাম ও খতিব নাগেরপাড়া হাই স্কুল জামে মসজিদ। এর আগে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব, আরবি প্রভাষক, লক্ষ্মীপুর ঢালিরহাট ফাজিল মাদ্রাসা সহ উপস্থিত হাজরাতে ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আইজাম, যুবক ভাইয়েরা, সমাবেশের বন্ধুরা, অতি আদরের কচি কাচারা, ছোট্ট মনেরা, পর্দার অন্তরালের সম্মানিতা অবস্থানরত মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ পাক আজকের দিনের একটা মাহফিলে, দিনের একটা মজলিসে বসার সুযোগটুকু তৈরি করে দিলেন। এই ধীপুর এই এলাকায় এখানে মানুষ কি অল্প না বেশি? বেশি। সবাই আমার সাথে একটু কথা বলবেন। বেশি। এখানে লেখা আছে আমি একজন শিক্ষক। আমি কি শিক্ষক? শিক্ষকের কাজ বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া। যদি বাচ্চাদের বলা হয় বাবা তুমি বুঝেছো, তখন বাচ্চা কি বলতে হয়? বুঝছি না বুঝিবে। তাহলে আমি আজকে যদি অনেকের বয়সের ছোট, আবার অনেকের বয়সের বড়, যেহেতু আমি এখানে বসেছি, আজকে আমি সবার ওস্তাদ। কি বলেন, ঠিক কিনা? কি বেজারের কথাটা? বেয়াদি বলে মাফ করবেন, কিন্তু কথাটা কেন বললাম, আমরা যারা বক্তা আছি, যারা ওয়াজ করি, এদের সাথে একটু কথা বললে কথা বলতে ভালো লাগে, ঠিক কিনা? তাহলে কখন যে সময় যাবে আপনি নিজে আলাপ পাবেন না। একটু দয়া করে কথা বলবেন, ঠিক আছে? আমি যে কথা বলতেছিলাম যে ধীপুর এলাকায় মানুষ বেশি না কম? বেশি। বেশি। কিন্তু আজকে আমরা যে মাহফিলে যে কজন উপস্থিত হতে পেরেছি, তুলনামূলকভাবে আমার মনে হয় একটু বেশি হয়েছে, ঠিক কিনা? না না, কম হয়েছে। কম হয়েছে, দেখছেন? কম হয়েছে। তার মানে আরো বেশি হওয়া দরকার ছিল। যাই হোক, আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ এই যে মাহফিল প্যান্ডেল যতটুকু করেছেন, আল্লাহ তাআলা যেন আল্লাহর বরকত দিয়ে, রহমত দিয়ে পুরা প্যান্ডেলে যাতে ভরে দেয়। কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমি সে সুদূর মুন্সিগঞ্জ থেকে এখানে এসেছি, আর আপনার আশেপাশে এলাকা থেকে এসেছেন। এই ঠান্ডার ভিতর আল্লাহ বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আমরা হৃদয়ের অন্তরে অন্তঃস্থল থেকে যে যতটুকু খুশি হয়েছি, ওই খুশির আওয়াজ দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, অনেক খুশি হয়েছেন আপনারা, ঠিক না? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন যারা আমি আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ আমার নিয়ামত আরো বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ আওয়াজটা বেশি হয়, এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। মিজানের একটা পাল্লা আছে, যেদিন ওই মিজানের পাল্লায় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সাহাবায়ে কেরাম আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ভালো ভালো যে ছোট ছোট কাজগুলা করি, এই কাজগুলা কি কিয়ামতের ময়দানে দেখা যাবে? আবার যে ছোট ছোট গুনাহগুলা করি, সেই গুনাহগুলা কি কিয়ামতের ময়দানে দেখা যাবে? আমার রাসূল চুপ করে রইলেন। কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। কি আয়াত? ফামা ইয়ামাল মিসকালা, হে রাসূল আপনি বলেন, ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এই দুনিয়ার ভিতরে যারা ভালো কাজ করবে যারা পরিমাণ,
জাররা কাকে বলে? হট ইজ জাররা? জাররাটা কি? জাররা বলা হয় একটা বালুর 70 ভাগের 1 ভাগকে জাররা বলে। সুবহানাল্লাহ বলেন। একটা বালুর 70 ভাগের 1 ভাগকে কি বলা হয়? জাররা পরিমাণ। এই এতটুকু পরিমাণ নেক যদি কেউ করে, কিয়ামতের ময়দানে এই নেকটাও সে তার আমলনামায় দেখতে পাবে। আবার কেউ যদি এই জাররা পরিমাণ গুনাহ করে, তাহলে এই গুনাহটাও তার আমলনামায় সে কিয়ামতের ময়দানে দেখতে পাবে। আমার ভাইয়েরা, তাহলে আমরা যদি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করি, নিয়ামত বাড়িয়ে দেবে কে? আল্লাহর আওয়াজটা, আল্লাহর শব্দটা, আল্লাহর প্রশংসা, আল্লাহর নামটা একটু জোরে বলেন তো, কে? আরো জোরে বলেন, কে? আমরা এমন একটা জায়গায় বসছি, যে জায়গায় বসলে আল্লাহ বিনা তওবায় বান্দার গুনাহগুলা মাফ করে দেন। বিনা তওবায় আল্লাহ গুনাহগুলা কি করে দেন? মাফ করে দেন। কেন? কারণ এই জায়গাটা হলো জান্নাতের বাগান, মিন রিয়াজিল জান্নাত। আল্লাহ রাসূল বলেন, যেখানে কোরআনের কথা, হাদিসের কথা বলা হবে, ওই জায়গাটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বলে ঘোষণা দিয়েছেন। এখন আমরা কোথায় বসে আছি? জোরে বলেন, কোথায় বসে আছি? জান্নাতের বাগানে। আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগানে থাকবো, আল্লাহ ততক্ষণ পর্যন্ত সাকিনা, রহমত নাজিল করতে থাকবে। এজন্য কোন কবি বলেন, কেউ ফিরে না খালি হাতে, দরবারে আল্লাহর দরবার থেকে। কোন মানুষ যদি বৃষ্টি হয়, ওই বৃষ্টির নিচে যদি কোন মানুষ দাঁড়ায় থাকে, বলেন তো বৃষ্টির পানি তার মাথায় পড়ে কি পড়ে না? কোথাও যদি কোরআনের কথা বলা হয়, মাহফিলের কথা বলা হয়, আল্লাহর কথা বলা হয়, নবীর কথা বলা হয়, ওলি আল্লাহর কথা বলা হয়, ওই জায়গাটা আল্লাহ বলেছেন মিন রিয়াজিল জান্নাত, জান্নাতের একটা টুকরা। আল্লাহু আকবার। ওই জান্নাতের টুকরার ভিতরে যদি কেউ যায়, তাহলে ওই জান্নাতের টুকরায় কি বসে? এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকে বলছে, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। যারা মুখ দিয়ে বলেন নাই তারা রহমত পাবেন না। আবার বলেন মাশাআল্লাহ। হৃদয়ের দরজা খোলেন, হৃদয়ের দরজা খোলেন। মুখের দরজা খুললে আল্লাহ হৃদয়ের দরজা খুলে দিবে। তাহলে রহমত আমরা পাবো কি পাবো না? রহমতের জায়গা আমরা আছি না নাই? আল্লাহর হাবিব বলেন, তোমরা ওই জান্নাতের বাগানে বসবা, জান্নাতের বাগানে বসে জান্নাতের ফলগুলা খাইবা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আবার দুনিয়াতে আবার জান্নাত, আবার ওই জান্নাতের মধ্যে আবার ফল। আল্লাহর হাবিব বললেন, ওই জান্নাতে বসে যদি কোনো মানুষ একবার বলে সুবহানাল্লাহ, কি বলে? কি বলে? যুবক ভাইরা বলেন, কি বলে? এই সুবহানাল্লাহ বললে বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যতটুকু ফাঁকা জায়গা আছে, ওই বান্দার জন্য আল্লাহ নেক ধারা পরিপূর্ণ করে দেন। শুধু তাই নয়, কোন মানুষ যদি সুবহানাল্লাহ বলে, তাহলে জান্নাতে আল্লাহ একটা ঘর, জান্নাতে আল্লাহ একটা গাছ বানায়। কি বানায়? গাছ। যেই গাছটার দূরত্ব, ছাওয়াটা এত বড় হবে, একটা তেজস্বী ঘোড়া 500 বছর দৌড়ালে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। ওইরকম একটা গাছ আল্লাহ ওই বান্দার জন্য দান করেন। দান করার পরে ওই বান্দার, ওই গাছটার প্রত্যেকটা ডাল আছে, নাই নাই, শাখা আছে, প্রশাখা আছে, পাতা আছে, বডু আছে, প্রত্যেক কোনায় কোনায় একজন করে ফেরেশতা আল্লাহ ফিট করে দিয়েছেন। যখন কোন মানুষ যদি আমার নামে একটা, আমার নাম ফারুক, এই ফারুকের নামে একটা গাছ, সুবহানাল্লাহর গাছ আল্লাহ লাগিয়ে দিয়েছেন। ওই ফারুক যখন একবার বলে সুবহানাল্লাহ, ওই গাছের মধ্যে যতগুলো ফেরেশতা আছে সবাই বলে সুবহানাল্লাহ। সব সুবহানাল্লাহ, সব ওই ফারুককে দেওয়া হবে। তাহলে আমরা সুবহানাল্লাহ বলবো তো? জোরে কোন বলবেন তো? আলহামদুলিল্লাহ বলেন।
আমার ভাইয়েরা, তাহলে সুবহানাল্লাহ বলা জান্নাতের ফল। সুবহানাল্লাহ বলা কি শুধু আলোচনা, শোনার নাম আলোচনা নয়। অনেকে আসছে যে যাই একটু ঢাকার তোর বক্তা দেখে চেহারাটা কেমন, কি কথা কর না কেন। অনেকে আছে একটু কণ্ঠটা কেমন, ঠিক কিনা কর। এই স্টেজে আমি না বইয়া যদি এদেশের বড় বক্তা যদি বইতো এই স্টেজে জায়গা দেওয়া যেত, কথা কর না কেন। তাহলে আমাদের উদ্দেশ্য কি না ভালো না। এ ভাই, যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আসেন তাহলে এই দেশের সবচেয়ে বেশি দাওয়াত পাইতো ওই মাদ্রাসার মুহাদ্দিসরা, মুফাসসিররা। কিন্তু এখন মাদ্রাসার হুজুররা দাওয়াত পায় না, এখন দাওয়াত পায় আউল ফাউল এই লোকগুলা বেশি। মানুষ এগুলারই পাগল। এই ওয়াজের মাঠটাকে, মঞ্চটাকে তারা নাবাদ করে ফেলেছে। বক্তা দাওয়াত দেয়, কমিটির লোক দাওয়াত দেয়, আমাকে দাওয়াত দেয়। শোনেন কেন দাওয়াত দেয়? আপনাদের কষ্ট হচ্ছে না? আমাকে দাওয়াত দেয়, হুজুর আপনার আমি বলি আমি কি আমার কি মেয়ে বিয়ে দিবেন? আমি বিয়ে করতে যাবো, আমাকে দেখা লাগবে? কথা কর না কেন। ইউটিউবে দেখা, ওয়াজ দেখা বক্তা দাওয়াত দেয়। তাহলে যারা কমিটির লোক তাদের নিয়ত কি বলেন? নিয়তটা কি বলেন তো? তাদের নিয়ত হলো যে বক্তা কেমন, তার চেহারাটা কেমন দেখতে হবে, ঠিক কিনা? আবার তার বক্তা কোনো ওয়াজ ভাইরাল হয়েছে কিনা দেখা দরকার। আর শ্রোতারা চিন্তা করে টাকা যে দিব কার আনবেন, অমুক হুজুর, নাম তো জীবনে উনি নেই, এটা আবার কোন দেশের হুজুর, না টাকা দেওয়া যাবে না। যখন ভাইরাল বক্তার নাম শোনে তখন টাকা উঠাইয়া দেয়। আবার যারা শ্রোতা তারা যখন আসে চিন্তা করে যাই আর দূর থেকে হুজুর আসছে, কন্ট্রোলটা কেমন, চেহারা কেমন দেখেই চলে আসবো, ভাল লাগে একটু বসবো, নালে বসবো না। এবার বলেন তো, এই যে যতগুলো কথা বললাম, এই যে আমরা যারা বসলাম, যারা এই নিয়ত যারা করে, বলেন একটার নিয়ত কি ঠিক আছে? এটা আওয়াজটা বলেন, জোরে কর। এবার আপনারা বলেন, আপনাদের বিবেকবান মানুষ আল্লাহ জ্ঞান দিয়েছে, বলেন এই মাহফিল কার জন্য? একটা আওয়াজ দেয় বলেন কার জন্য? এই ভাই, তোমার সব আছে, মাইক আছে, প্যান্ডেল আছে, বক্তা আছে, কণ্ঠ ভালো বক্তা আছে, সব ঠিক, কিন্তু আমার আল্লাহ এগুলা পছন্দ করে না। তাহলে বলেন এই ঠিকের কোনো দাম আছে? আপনার ধরেন মাইকও ভালো না, প্যান্ডেলও ভালো না, কিন্তু বক্তা ভালো, আলেম ওলামা ভালো, বুজুর্গ মানুষ এসে কথা বলতেছে, ওইটার দাম আল্লাহর কাছে বেশি না কম? যারা বলেন বেশি না কম? এই জন্য বলছেন প্রত্যেকটা কাজের বুখারী শরীফ প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর সাব্যস্ত হয়। আপনি কোন নিয়তে আসবেন, কোন নিয়তে বসবেন, এটা আমার আল্লাহ জানে কি জানে না? যারা বলেন জানে কি জানে না? এই জন্য দেখেন এদেশে ওয়াজ দৈনিক 500 ওয়াজ হয়। কত? জোরে বলেন। দৈনিক 500 ওয়াজ হয় এদেশে। আমি বলি প্রতিদিন যদি 500 হয়, মাসে কত হয়? 15,000। জোরে কর, কত হাজার? মাহফিল বাদ দেন তো 450 আমল। আপনি যদি 20 বছর যদি ওয়াজ শোনেন, ওই ইমামের বক্তব্য যদি শোনেন, তাহলে আপনার ইবাদত হবে 1000-এর বেশি। কিন্তু দেখেন তো, আমরা 20 বছর নয়, 30 বছর নয়, 40 বছর ধরে মসজিদে ওয়াজ শুনি, মাহফিলে ওয়াজ শুনি, রাস্তাঘাটে ওয়াজ শুনি, মোবাইলে ওয়াজ শুনি, এর ওয়াজ, ওই জায়গায় ওয়াজ, কিন্তু আমাদের আমলের অবস্থা দেখেন। কথা কি বোঝেন না? রাগ হইতেছে না? আবার এই বছর তো দাও দাও, সামনের বছর এই হুজুর আনবনি না, কি এরকম? কি কথা কর না কেন ভাইরা আমার? এবার দিল খুলে বলেন তো, আমাদের ওয়াজ শোনা দরকার না আমল করা দরকার? এটা আওয়াজ দা বলেন। ওয়াজ তো শুনবেন, কিন্তু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ শুনে বাড়িতে নেওয়া লাগবে। আবার বাড়িতে নিলে হবে না, ওই ওয়াজটা নিজের ভিতরে আমল করা লাগবে। এরে বন্ধু, সুবহানাল্লাহ যদি একবার বলো, ওই আকাশের ভিতরে আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ বানিয়ে দিবেন। যখন বান্দা একবার বলে সুবহানাল্লাহ,
ওই গাছের শাখায় প্রশাখায় পল্লবে পাতার বোটার ভিতরে যতগুলো ফেরেশতা আছে তারা একবার জবান খুলে বলবে সুবহানাল্লাহ। এর সব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামা লিখে দিবে। গেল একটা, তারপর বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ।